আল্লাহ তাআলা বলতেছেন, হাবিব স্মরণ করুন ওই দিনের কথা যখন বনী ইসরাঈলদের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করা হয়েছিল, প্রতিশ্রুতি গ্রহণ করা হয়েছিল। কিসের প্রতিশ্রুতি? আল্লাহ পাক বলেন, এক নম্বর প্রতিশ্রুতি হলো লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। দুই নম্বর অঙ্গীকার হলো, দুই নম্বর প্রতিশ্রুতি হলো তোমাদের সকলের মা বাপের সঙ্গে সুন্দর সুন্দর আচরণ করো, সদ্ব্যবহার করো। ভাই আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা সূরা নিসার 36 নং আয়াতের মধ্যে বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ পাকের ইবাদত করো, তার সঙ্গে কাউকে শরীক করো না, আর মা এবং বাবার সঙ্গে সুন্দর সুন্দর আচরণ করো, মা বাপের সঙ্গে সদ্ব্যবহার করে থাকো। ভাই আমার, বন্ধুরা আমার, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 23 নং আয়াতের মধ্যে বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা تنهرهما وقل لهما قولا كريما। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, তোমাদের রবের পক্ষ থেকে ফয়সালা হয়ে গিয়েছে। প্রথম নাম্বার হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ ছাড়া কারো ইবাদত করতে পারবা না। এরপরই আল্লাহ পাক বলে দিয়েছেন, তোমাদের মা এবং বাবার সঙ্গে সুন্দর সুন্দর আচরণ করো, মা এবং বাবার সঙ্গে সদ্ব্যবহার করে থাকো। মা এবং বাবার পক্ষ থেকে দুইজনের মধ্য থেকে যদি একজন বার্ধক্যে পৌঁছে যায়, বুড়ো হয়ে যায়, সহজ ভাষায় বলে বুড়ো হয়ে যায়, অথবা দুইজনের দুইজনই বুড়ো হয়ে যায়, বুড়ি হয়ে যায়, বার্ধক্যের নিম্ন স্তরে চলে যায়, তাহলে তাদের এমন কোনো ব্যবহারে, তাদের এমন কোনো কর্মকাণ্ডে তাদের সঙ্গে তুস্তাস করো না, তাদেরকে দূর করো না, তাদের সঙ্গে সুন্দর সুন্দর আচরণ করো, তাদের সঙ্গে সুন্দরভাবে কথা বলে থাকো। ভাই আমার, বন্ধুরা আমার, খেয়াল করে দেখুন, এই যে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এই কয়েকটি আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা মা বাপকে সম্মান করার পূর্বে, মা বাপকে ইজ্জত দেওয়ার পূর্বে আল্লাহ তাআলা একটা বিষয়ে বারবার উল্লেখ করে দিয়েছেন, আল্লাহ পাকের ইবাদতের ক্ষেত্রে কাউকে শরীক করা যাবে না। একমাত্র কেবলমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সাজদা করা লাগবে। সাজদার একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিসের জন্য আল্লাহ তাআলা এই কথাগুলোর পূর্বে, মা বাপকে সম্মান করার পূর্বে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন আল্লাহ পাককে সাজদা দেওয়ার বিষয়টি বারবার উল্লেখ করলেন? কারণটা কি? প্রিয় ভাই আমার, এর কয়েকটি কারণ আছে। তার মধ্যে এক নম্বর যে কারণ, সেটি হচ্ছে মানুষ আছে এমন যে ভক্তি করতে 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 এক পর্যায়ে সাজদা দিয়ে দেয়। এমন লোক আছে না নাই? জোরে বলেন। ওই যে অতি ভক্তি সুরের লক্ষণ। দেখবেন পীর সাহেবকে সম্মান করে, পীর সাহেবকে ভালোবাসে, পীর সাহেবের প্রতি তার অন্যরকম মহব্বত আছে, কিংবা মাজারে গিয়া দেদারসে সাজদা দেয়, এরকম লোক আছে না নাই? জোরে বলেন। প্রিয় ভাই আমার, এই যে ভক্তি করতে করতে সাজদা পর্যন্ত নেওয়া যাবে না, এইটা আল্লাহ পাক এই আয়াতে কারীমার মধ্যে বারবার উল্লেখ করে দিয়েছেন যে মা বাপকে সম্মান করো, কিন্তু প্রথমে আল্লাহ পাকের ইবাদত করা লাগবে। আমার দেশে লোকেরা সম্মান করতে করতে এক পর্যায়ে গিয়ে সাজদা দিয়া দেয়। এই সিলেটে কম হলেও সারা দেশের মধ্যে এই সাজদার প্রচলনটা খুব একটা কম না, মারাত্মক আকার ধারণ করছে। আপনারা কল্পনাও করতে পারেন। অথচ সাজদার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সাজদার মালিক আর কেউ নয়। প্রিয় ভাইরা আমার,
মাজারে আমরা যাব, তবে সেজদা করতে নয়, মাজারে যাব জিয়ারত করতে। কি করতে? জোরে বলেন, কি করতে? সেজদা না জিয়ারত? সেজদা না জিয়ারত? মাজার হচ্ছে জিয়ারতের জায়গা, ওইখানে সেজদার জায়গা নয়। সেজদা করবেন আল্লাহ পাকের সঙ্গে শিরিক হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, ইবনে মাজার হাদিস 1853 নম্বর হাদিস শোনেন। লাম্মা কাদিমা মুআদ মিনাশ শাম সাজাদা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু তিনি যখন শাম দেশ থেকে ফিরে আসলেন, শাম দেশ থেকে ফিরে আসার পরে ডিরেক্টলি সরাসরি আল্লাহর হাবিবকে সিজদা করে বসলেন। আল্লাহর হাবিব বললেন, মা হাদা ইয়া মুআদ, মুআজ রে এটা কি? তুমি আমাকে এরূপ করলে কিসের জন্য? হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন শাম দেশের মধ্যে ছিলাম সেখানে দেখতে পেয়েছি শাম দেশের মানুষেরা তাদের ধর্মীয় গুরুকে সিজদা দেয়, তাদের ধর্মীয় নেতাকে সিজদা প্রদান করে, তাদের নেতাকে, লিডারকে সিজদা করে থাকে। হাবিবরে, আমি তখন থেকেই নিয়াত করেছিলাম আমি যখন ওইখান থেকে ফিরবো আপনাকে সিজদা করব। ফিরতে দেরি হয়েছে, আপনাকে সিজদা করতে দেরি হয় না। আল্লাহর হাবিব বললেন, না, এটা করা যাবে না। সিজদার একমাত্র কেবলমাত্র মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ভাই আমার, বন্ধুরা আমার, শুধু তাই না, আবু দাউদের হাদিস 2140 নম্বর হাদিসের মধ্যে এসেছে, হযরত কাইস ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আতাইতুল হিরা, আমি একবার হীরা নগরীর মধ্যে গেলাম। সেখানে সেটি হচ্ছে কুফা নগরীর একটি প্রদেশের নাম হচ্ছে হেরানগরী। সেই হেরানগরীতে আমি যখন সেখানে গেলাম দেখতে পেলাম মানুষেরা তাদের ধর্মগুরুকে সিজদা দেয়, ধর্মীয় নেতাকে সিজদা দেয়। আমি তখন থেকেই মনে মনে চিন্তা করেছিলাম, দুনিয়ার মধ্যে যদি কোনো মানুষ সিজদার অধিকার সবচেয়ে বেশি পেয়ে থাকেন তাহলে তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুনিয়াতে যদি কোনো মানুষকে সিজদা করা যায়, দুনিয়ার ভিতরে যদি কোনো মানুষকে সিজদা দেয়া যায়, তাহলে এক নম্বর প্রধান যেই সবার আগে যিনি হকদার তিনি হচ্ছেন আল্লাহর হাবিব। অতএব আমি আল্লাহর হাবিবকে গিয়ে সিজদা করব। তিনি যখন সেই হেরানগরী থেকে ফিরলেন, আসা মাত্রই আল্লাহর হাবিবকে সিজদা করে দিলেন। আল্লাহর হাবিব বললেন, রে আমার কায়েস, তুমি এটা কি করলা? হযরত কায়েস বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাবিব, আমি যখন হেরানগরীর মধ্যে ছিলাম সেখানে দেখতে পেয়েছি মানুষেরা তাদের ধর্মীয় গুরুকে, লিডারকে, নেতাকে সিজদা করে। তখন থেকে আমি নিয়ত করেছিলাম আপনাকে সিজদা করব। আল্লাহর হাবিব বললেন, ভালো কথা, রে আমার কায়েস, শোনো, আমি যদি পৃথিবীর থেকে ওফাত বরণ করি, রওজা মুবারকে যখন আমাকে দাফন করা হবে, তুমি কি আমার রওজার উপরে, মাকবারার উপরে সিজদা করবা? হযরত কায়েস বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কশিন কালেও নয়, আমি আপনার রওজার উপরে, মাকবারার উপরে কখনো সিজদা করব না। আল্লাহর হাবিব বললেন, আমার মাকবারার উপরে, রওজার উপরে যেমনি ভাবে তুমি সিজদা করতে পারো না, ঠিক তেমনি ভাবে আমি জিন্দা থাকা অবস্থায়ও আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে সিজদা করতে পারো না। সিজদার একমাত্র কেবলমাত্র মালিক হচ্ছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই হাদিস থেকে বুঝলাম, কোন মাজারে, কোন পীরকে, কোন বুজুর্গ ব্যক্তিকে আমরা সিজদা করব, মাজার হচ্ছে জিয়ারতের জায়গা। এবার বলেন, সিজদা না জিয়ারত? জোরে বলেন, সিজদা না জিয়ারত? জিয়ারত করা এটা সুন্নাত। জিয়ারত কি? তবে একদল লোক আছে জিয়ারত করে, ওই যে আমরা যখন বলি মাজারে সিজদা করা যাবে না, ওরা একটু সুযোগ পায়, কয় যে তাইলে একটা কাজ করো, মাজার ভাঙা দেবে। নাউজুবিল্লাহ বলবেন না? প্রিয় ভাই আমার, মাজার ভাঙ্গা এটা মুসলমানের কাজ হতে পারে না। মাজার ভাঙ্গা এটা মুসলমানের কাজ নয়। মাজার ভাঙ্গে কারা? যারা ইহুদি খ্রিস্টানদের দালাল, তারাই মাজারকে ভাঙ্গার হুমকি দেয়। প্রিয় ভাই আমার, মাজারকে আমরা সর্বোচ্চ সম্মান করব। যিনি শুয়া আছেন তার কাছে আমরা কিছু চাইবো ওনার উসিলা নিয়া, যে আল্লাহ, এই যে কবরের মধ্যে, মাজারের মধ্যে যিনি শুয়া আছেন, তিনি তো আপনার পুরো প্রিয় মাহবুব বান্দা, আপনি ওনাকে অনেক মহব্বত করেন। আল্লাহ, ওনার উসিলায় আমার এই কাজটা হচ্ছে না, আপনি একটু সহজ করে দেন। এইভাবে চাইতে হবে। কিন্তু যিনি শুয়া আছেন তার কাছে চাওয়া যাবে? জোরে বলেন, উসিলা না।
এই মাজার কেন্দ্রিক কোনো ভণ্ডামি নাই, কিচ্ছু নাই। এইটা যদি দেখতে চান, এই শিক্ষা যদি পেতে চান, দূরে কোথাও যাওয়া লাগবে না, চলে যান আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি, ওইখানে মাজার কেন্দ্রিক কোনো ভণ্ডামি। এই যে ইসালে সাহাবের মাহফিলের যে পোস্টারটা বাহির হয়েছে, ওইটা আমি স্পষ্ট লেখা দেখেছি যে মাজারে টাকা দেয়া নিষেধ, বারবার এটা লেখা আছে। কিন্তু এরপরেও যারা করে ওইটা উদ্দেশ্য প্রণোদিতভাবে করে, ওনারা কিন্তু নিষেধ করে থাকেন। মাজার কেন্দ্রিক কোনো ভণ্ডামি নাই, মাজার হচ্ছে জিয়ারতের জায়গা। এই শিক্ষাটা দূরে কোথাও যাওয়া লাগবে না, আমরা সাহেব বাড়ি থেকে নিব, ওইখান থেকে দেখে আসবো। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে মাজারকে সম্মান করার তৌফিক দান করুক এবং জিয়ারত করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে তার ইবাদতের কথা বলেছেন, 2 নম্বরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন এবার আর কিছু করবে না, এবার তোমরা একটা কাজ করবে, মা এবং বাবাকে সম্মান করবে, ইজ্জত করবে। বুখারীর বর্ণনা 5970 নম্বর হাদিস, وعن عبد الله بن مسعود رضي الله عنه قال سألت النبي صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله يا رسول الله। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাবিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে উত্তম আমল কোনটা, কোন আমলটা আল্লাহ পাক বেশি পছন্দ করে থাকেন? আল্লাহর হাবিব উত্তর দিলেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা। 1 নম্বর কাজ হলো ওয়াক্ত মতো নামাজ আদায় করা, ফজরের নামাজ ফজরের সময় আদায় করা, জোহরের নামাজ জোহরের সময় আদায় করা, আসর মাগরিব এশা যেই ওয়াক্ত আসবে ওই ওয়াক্ত মতো নামাজ আদায় করা, এইটাই হলো আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয়। কিন্তু দুঃখের বিষয়, আমাদের সমাজে মানুষেরা সবচেয়ে বেশি গাফেল, সবচেয়ে বেশি গাফেল থাকে এই নামাজের প্রতি। দেখবেন যখন নামাজে খাড়ায়, তখন দুনিয়ার যত হিসাব আছে সবগুলা নিয়ে একেবারে নামাজের মধ্যে খাড়ায় থাকে। দোকানের হিসাব, বাড়ির হিসাব, ঘরের হিসাব, বউর হিসাব, বাচ্চার হিসাব, মায়ের হিসাব, বাবার হিসাব, যত হাবিজাবি আছে সবগুলা নিয়ে নামাজের মধ্যে খাড়ায়। কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা আমার, এক লোক ঢাকায় ব্যবসায়ী, প্রত্যেক দিন ফজরের নামাজের পরে নামাজ পড়ে তারপরে দোকান খুলে, আবার এশার আগে দোকান বন্ধ করে নামাজ পড়ে তারপরে বাড়ি যায়। তো একদিন ইমাম সাহেব এশারের নামাজে ভুল করছে, 4 রাকাতের জায়গায় 3 রাকাত পড়ছে। 2 দল হয়ে গেছে, এক দল বলতেছে না হুজুর আজকে ঠিকই নামাজ পড়েছে 4 রাকাত, আরেক দল বলতেছে না আজকে নামাজটা 3 রাকাত হয়েছে, ভুল হয়েছে। পাশ থেকে ওই দোকানদার লাফ দিয়ে দাঁড়ায় গেছে, বলতেছে আমি 100% শিওর যে আজকের নামাজ হয়েছে 3 রাকাত। সবাইকে আরে আশ্চর্যের বিষয়, তুমি 100% শিওর হইলে কেমন? আমরা না হয় দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি যে একদল বলতেছে 3 রাকাত, আরেক দল 4 রাকাত, একটু দ্বিধাদ্বন্দ্বে আছি, তুমি 100% শিওর হইলে কেমন? কয় যে দেখো, আমি প্রত্যেক দিন ফজরের নামাজের পরে দোকান খুলি, আবার এশার আগে দোকান বন্ধ করে তারপরে নামাজ পড়ে বাড়ি যাই। আমি যখন এশার ওয়াক্ত ইমাম সাহেব তাকবীরে তাহরিমা বলে আল্লাহু আকবার বাঁধে, আমি তখন আমার দোকানের হিসাব করছি। প্রত্যেক দিন যখন ইমাম সাহেব সালাম ফিরায়, আমার দোকানের হিসাব পরিপূর্ণ হয়ে যায়, শেষ হয়ে যায়। আজকে এই নামাজে আমার হিসাব মিলে নাই, এর মানে ইমাম সাহেব নামাজে ভুল করছে। এইটা ইমানদারের নামাজ না দোকানদারের নামাজ? জোরে বলেন। এটা দোকানদার। এই নামাজে কোনো কাজ হবে? আমার নামাজ পড়তে হবে একত্র চিত্তে আল্লাহ পাকের কাছে, একমাত্র ভয়। আনতা আবুদাল্লাহ, হাদিসে জিবরিল, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারা ফা ইন্নাহু ইয়ারাক। আপনি যখন নামাজের মধ্যে দাঁড়াবেন, আপনি খেয়াল রাখতে হবে যে আমি আল্লাহ পাককে দেখতেছি। যদি আপনি আল্লাহ পাককে দেখেন না, হাদিস জিবরিল, আপনার এই মাথার মধ্যে এইটা থাকতে হবে যে আমি যদি আল্লাহ পাককে না দেখি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই নিয়তে এইভাবে নামাজ পড়তে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এরপরে আবার জিজ্ঞেস করা হলো, হাবিব রে সুম্মা আইয়ুন, এরপরে কোন আমলটা আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয়? আল্লাহর হাবিব এবার উত্তর দিলেন, 2 নাম্বার সবচেয়ে প্রিয় আমল হলো বিররুল ওয়ালিদাইন, মা বাপের খেদমত করা, মা বাপকে সম্মান করা, মা বাপের সঙ্গে সুন্দর আচরণ করা, এরপরে আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয়। এরপরে আবার জিজ্ঞেস করা হলো, হাবিব রে এরপরে কোন আমলটা আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয়?
আল্লাহর হাবিব এবার উত্তর দিলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ। 3 নাম্বার আমল হলো জিহাদ করা, যুদ্ধের ময়দানে যাওয়া। খেয়াল করে দেখুন ভাইরা আমার, যুদ্ধের ময়দানে যাওয়ার চাইতেও, যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করার চাইতেও মা বাপকে সম্মান করা, মা বাপকে ইজ্জত দেওয়াটা আল্লাহ পাকের কাছে সবচাইতে প্রিয়। শুধু তাই নয় ভাইরা আমার, বুখারীর বর্ণনা 5971 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال جاء رجل الى رسول الله صلى الله عليه وسلم মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ। হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলতেছেন, আমি একবার আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করলাম, হাবিব রে, আমার কাছ থেকে সবচেয়ে উত্তম ভালো ব্যবহার পাওয়ার হকদার কে? আল্লাহর হাবিব উত্তর দিলেন, উম্মুকা। আমি জিজ্ঞেস করলাম, সুম্মা আইয়ুন? আল্লাহর হাবিব উত্তর দিলেন, উম্মুকা। আমি আবার জিজ্ঞেস করলাম, হাবিব রে, এরপরে কে? আল্লাহর হাবিব 3 নাম্বার বার উত্তর দিলেন, উম্মুকা, তোমার মা। চতুর্থবার যখন জিজ্ঞেস করলাম, হাবিব এরপরে কি? আল্লাহর হাবিব উত্তর দিলেন, আবুকা। 4 নম্বরে হলো তোমার পিতা। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই হাদিস আমরা সবাই শুনেছি, এইখানে যারা আছি মোটামুটি সবাই শুনেছি, আগেও জানি। এরপরও কিসের জন্য বললাম, সারা জীবন শুনেছি। মাকে আল্লাহ রাব্বুল আলামিন 3 বার সম্মান দিয়েছেন, বাপকে 1 বার সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন। বাবার আগেও, বাবার চাইতেও মাকে 3 বার সম্মান করেছেন, 3 বার প্রাধান্য দিয়েছেন। এর কারণটা কি? কিসের জন্য আল্লাহ পাক 3 বার মাকে সম্মান দিয়েছেন? মুহাদ্দিসিনে কেরামগণের কারণ বলেন, মা এমন 3টি কাজ করে, মা এমন 3টি কাজের সাক্ষী হয়, মা এমন 3টি ত্যাগ সন্তানের জন্য স্বীকার করে থাকে, মেনে নেয়, যেই 3টি ত্যাগ পৃথিবীর কোনো বাবা কখনো করতে পারে না। 1 নাম্বার যেই ত্যাগ, সেটি হলো হামালাতহু উম্মুহু কুরহা। মা তার সন্তানকে 1 দিন নয়, 2 দিন নয়, মা তার সন্তানকে পেটের মধ্যে 10 মাস 10 দিন পেটে ধারণ করে, এই পেটে ধারণের যে যন্ত্রণা, যে কষ্ট, পৃথিবীর কোনো বাবা এইটা সহ্য করতে পারবে না। যার কারণে আল্লাহর হাবিব বাবার চাইতেও মাকে 1 নম্বরে সম্মান দিলেন। 2 নম্বরে কিসের জন্য মাকে সম্মান দিলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, খেয়াল করে শুনুন, কথাগুলো কোথাও পাবেন না। ভাইরা আমার, বন্ধুরা আমার, 2 নম্বর কারণ হলো, মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, ওয়াদাআতহু উম্মুহু কুরহা। তার মা তাকে 1 দিন, মা তাকে 10 মাস 10 দিন পেটে ধারণ করার পরে যন্ত্রণা, মা তার সন্তানকে প্রসবের তীব্র যন্ত্রণা সহ্য করে দুনিয়ার আলো দেখা, এইটা পৃথিবীর কোনো বাবার পক্ষে সম্ভব না। বিজ্ঞানীরা বলেন, চিকিৎসাবিদরা বলেন, চিকিৎসকরা বলেন, মা যেই প্রসবের যেই ব্যথা, যেই যন্ত্রণা সহ্য করে, পৃথিবীর যদি কোনো পুরুষকে এই যন্ত্রণা দেয়া হতো, ওই পরিমাণ যন্ত্রণা যদি পুরুষকে দেয়া হতো, ওই পৃথিবীর কোনো পুরুষেরা পৃথিবীতে টিকে থাকতে পারত না, মৃত্যু হয়ে যেত। 3 নাম্বার যেই কারণে মাকে সম্মান করা হলো, ভাইরা আমার, বন্ধুরা আমার, মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। মা তার সন্তানকে 1 দিন নয়, 2 দিন নয়, প্রায় 2.5 বছর বুকের দুধ পান করায়। সন্তান যখন কথাবার্তা শিখে নাই, কিচ্ছু শিখে নাই, দুনিয়ার আলো বাতাস কিচ্ছু শিখে নাই, কাউকে কিছু বলতে পারে না, যখন সন্তান হঠাৎ করে হাউমাউ করে কাঁদে, মা তার যতই কাজ থাকুক, যতই কর্ম থাকুক, সন্তানের কাছে দৌড় মেরে ছুটে চলে আসে। মা তার সন্তানকে বুকের দুধ পান করায় থাকে, সব কিছু পিছনে ফেলে দেয়, সন্তানকে আগে, সবার আগে রাখে। সন্তানকে 2.5 বছর মা তার বুকের দুধ পান করায়। এই 3টি কাজ, এই 3টি ত্যাগ পৃথিবীর কোনো বাবা সহ্য করতে পারবে না। এই 3টি ত্যাগ পৃথিবীর কোনো বাবা করে না। যার কারণে মা বাবার চাইতো আল্লাহর হাবিব মাকে 1 বার নয়, 2 বার নয়, 3 বার সম্মান দান করে দিলে। ভাইরা আমার, বন্ধুরা আমার, শুধু তাই নয়, বুখারীর বর্ণনা 5972 নম্বর হাদিস, ওয়ান আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু قال قال رجل للنبي صلى الله عليه وسلم
জিতু উবাইউকা আলাল হিজরা, অন্য বর্ণনায় এসেছে উজাহিদু। আল্লাহর হাবিবকে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছেন, কোন একজন ব্যক্তি এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে হিজরত করার জন্য এসেছি, হিজরতের বায়াত গ্রহণ করার জন্য এসেছি। অন্য বর্ণনায় এসেছে, হাবিব রে, আমি আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে যাব, এই জন্য বায়াত শপথ গ্রহণ করার জন্য এসেছি। আল্লাহর হাবিব বললেন, আলাকা আবাওয়ান, তোমার কি মা এবং বাবা জীবিত আছেন? তারা কি ঘরে থাকেন, বাড়িতে থাকেন? সেই ব্যক্তি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নিশ্চয় আমার মা এবং বাবা এখনো জিন্দা আছেন, জীবিত আছেন। আল্লাহর হাবিব বললেন, ফাফিহিমা ফাজাহিদ, মা এবং বাবার কাছে যাও, ওইটাই তোমার জন্য জিহাদ। আল্লাহু আকবার বলেন। ভাই আমার বন্ধুরা আমার, শুধু তাই নয়, বুখারীর বর্ণনা 5973 নম্বর হাদিসের মধ্যে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বলেন, দুনিয়াতে কিছু সন্তান আছে, কিছু ছেলে মেয়ে আছে যারা তার নিজের মা এবং বাবাকে গালিগালাজ করে থাকে। অভিশাপ দেয়। প্রিয় ভাইরা আমার, সাহাবায়ে কেরামগণ আশ্চর্য হয়ে গেলেন, হাবিব, নিজের মা বাপকে আবার সন্তানেরা কেমনে অভিশাপ দেয়, কেমনে গালি দেয়? আল্লাহর হাবিব বললেন, একজনের মা বাপকে আরেকজন গালি দেওয়ার মাধ্যমে নিজের মা বাপকে গালি দিল, আর নিজের মা বাপকে গালি দেওয়ার মাধ্যমে নিজের মা বাপকে অভিশাপ দিল। এই কাজটা আমার দেশে ছোট্ট বাচ্চারা করে থাকে বেশি। দেখবেন খেলায় যখন লাগে, একটু চুল থেকে নুন বসলেই 14 গোষ্ঠী, ওর বাপ মা 14 গোষ্ঠী উদ্ধার করে দেয় বাচ্চা। যুবকরা কি করে, এই যে মজার ছলে, তামাশার ছলে, ঢঙের ছলে একজন আরেকজনকে, আরেকজনের মা বাপকে গালিগালাজ করে, কটু কথা বলে থাকে। বিশ্বাস করুন, এই যে একজন আরেকজনের মা বাপকে গালি দিলেন, এর মাধ্যমে উভয়ের মা বাপ গালি খাইল, আর উভয়ের মা বাপ গালি খাওয়ার মাধ্যমে নিজেরাই নিজেদের মা বাপকে অভিশাপ দিলেন, গালিগালাজ করলেন। প্রিয় ভাইরা আমার, ছোট্ট বাচ্চারা যারা আছো তোমরা, তোমাদের প্রতি এই নসিহত, খেলার তামাশায় পড়ে খেলতে যাবা ঠিক আছে, কিন্তু খেলায় পড়ে অন্যের মা বাপকে গালি দিবে। আপনার যারা অভিভাবক আছেন, ভাইরা আছেন, বাবারা আছেন, দাদারা আছেন, আপনাদের প্রতি উদাত্ত হবান। আপনার নাতিকে, আপনার ছেলেকে, আপনার ভাইকে আপনি একটু শিক্ষা দেন। হুজুর কেমনে শিক্ষা দিব, হয়তো কথা শুনে না। আপনি ওরে চকলেট দেন না, ওরে 10 টাকার একটা চিপস কিনা দেন না। ওই যখন চকলেট দিবেন, 10 টাকার একটা চিপস দিবেন, তখন হাতে দিয়া বলবেন, বাবা শোনো, আজকে তুমি কাউরে গালি দিতে পারবে না, এই নাও এই 10 টাকার একটা চিপস দিলাম। অথবা বলবেন, আগামীকাল আমি তোমাকে 10 টাকা দিব, একটা চকলেট দিব, তুমি এই দিনের ভিতরে, এই 24 ঘন্টা আগামীকাল আসা পর্যন্ত তুমি কাউরে গালি দিবা। এইরকম 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, যখন আপনার সন্তানকে, আপনার ছেলেকে, আপনার ভাইকে, আপনার নাতিকে, আপনার নাতিনকে যখন আপনি এই শিক্ষা আটকুন দিবেন, প্রিয় ভাইরা আমার, আস্তে আস্তে সে আর কাউকে গালি দিবে না, এক পর্যায়ে ওলিউল্লাহ পর্যন্ত হয়ে যেতে পারে। প্রিয় ভাইরা আমার, আমরা এই আমলটুকুন করবো, রাজি আছি? ভাইরা আমার, বন্ধুরা আমার, আবু দাউদের হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত, একজন লোক এসে আল্লাহর হাবিবকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে যেতে চাই, আমি আপনার সঙ্গে যুদ্ধে যেতে চাই। আল্লাহর হাবিব বললেন, ভালো কথা, আমার সঙ্গে যুদ্ধের ময়দানে চলো। সেই ব্যক্তি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে যাব, যুদ্ধের ময়দানে আপনার সঙ্গে গিয়ে যুদ্ধ করব। এই খবর শুনে আমার মা এবং বাবা বাড়িতে কান্নাকাটি শুরু করে দিয়েছেন, তারা কান্না করতেছেন। আল্লাহর হাবিব বললেন, এত বড় দুঃসাহস তুমি কেমনে করলাম? মা বাবা তোমার জন্য কান্না করতেছি, মা এবং বাবা তোমার জন্য চোখের পানি ছাড়তেছে, অঝরে কাঁদতেছে, তুমি তোমার মা এবং বাবাকে এই দুঃখের সাগরে ভাসিয়ে কেমনে তুমি আমি রাসূলের কাছে আসলাম? যাও যাও, মা এবং বাবার কাছে চলে যাও, মা এবং বাবার কাছে গিয়া যেমনি করে তাদেরকে কাঁদিয়েছো, ঠিক তেমনি ভাবে মা এবং বাবাকে গিয়ে হাসাও। আল্লাহ কি মর্যাদা, কি সম্মান আল্লাহ এবং তার রাসূল মা এবং বাবাকে করেছেন। কেমনে মিয়া তুমি মা এবং বাবার সঙ্গে খারাপ আচরণ? সন্তান এত খারাপ আচরণ করে, আল্লাহু আকবার। বাপ যখন বার্ধক্যের কারণে বুকে কফ জমে, একটু কাশাকাশি করে রাতের বেলা, অনেক বুড়া সন্তান আছে পাশের রুম থেকে বলে, আব্বা কাশতেছেন কিসের জন্য? নাউযুবিল্লাহ। বিশ্বাস করুন, মা এবং বাবার সঙ্গে এইরকম খারাপ আচরণ করলে যতই আমল করুন না কেন, সবগুলো আল্লাহ পাক বরবাদ করে দিবে। অস্তিত্ব ঠিক থাকবে না, কিচ্ছু থাকবে না।
প্রিয় ভাইরা আমার, মা এবং বাবার সঙ্গে দুর্ব্যবহার করে কাশতেছে, আপনি বলবেন আব্বা কাশতেছেন কিসের জন্য? আপনার কি গলার সমস্যা হয়েছে, গলা ব্যথা করতেছে, আমি একটু তেল মালিশ করে দিব? এরকম সুন্দর সুন্দর নরম ভাষায় কথা বলেন, আল্লাহ এবং তার রসুল খুশি হয়ে যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব একবার স্বপ্ন যুগে সফর করতেছেন জান্নাতের ভিতরে। জান্নাতের ভিতরে যখন সফর করতেছেন, আল্লাহর হাবিব জান্নাতের ভিতরে একজন লোকের তেলাওয়াত শুনতেছেন, কোরআনে কারীমের আওয়াজ শুনতেছেন। আল্লাহর হাবিব ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলেন, ও আমার ফেরেশতারা, ও আমার ভাইরা, ফেরেশতারা শোনো, এই জান্নাতের মধ্যে কার এমন কণ্ঠের তেলাওয়াত শোনা যায়, কে তেলাওয়াত করতেছে? ফেরেশতারা আবার জবাব দেয়, হাবিব, এই কণ্ঠের তেলাওয়াত আর কারোর কারণ নয়, এই কণ্ঠের তেলাওয়াত হচ্ছে আপনার সাহাবী হারেসা বিন নু'মানে। আল্লাহর হাবিব বললেন, হারেসা বিন নু'মান এখনো তো দুনিয়া থেকে বিদায় হয় নাই, এখনো তো দুনিয়াতে জীবিত আছে। দুনিয়াতে জীবিত থাকার পরেও জান্নাতে কেমনে আসলো? জান্নাতে তার আওয়াজ কেমনে শোনা যায়? এত ফজিলত তার হলো কিসের, কোন কারণে, কি এমন আমল করে যে আমলের কারণে তাকে আল্লাহ পাক এত বড় দরজা দান করে দিলেন? ফেরেশতারা জবাব দেয়, হাবিব রে, তার আর কোনো আমল নাই, অন্যান্য আমল করতেছে, নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, ওই আমলগুলোর কারণে তাকে আল্লাহ পাক জান্নাতে এমন ফজিলত দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই একটা আমল সে করে থাকে, তার মা এবং বাবাকে খেদমত করে, কাযালিকাল বিররু কাযালিকাল বিররু কাযালিকাল বিররু, এইরকম ফেরেশতারা বারবার এই শব্দটা উল্লেখ করতেছেন। মা এবং বাবার খেদমতে আল্লাহর তৈরি জান্নাতে হযরতে হারেসা বিন নু'মানকে জীবদ্দশায় হায়াতে থাকা অবস্থায় দুনিয়াতে থাকার পরেও আল্লাহর তৈরি জান্নাতে ঢোকায়া দিয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, মা বাপকে সম্মান করা লাগবে, মা বাপকে ইজ্জত দেওয়া লাগবে, নিজের চাইতেও অনেক অনেক বেশি মা বাপের প্রতি যত্নশীল হওয়া লাগবে। মা বাপের সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। মা বাপের সঙ্গে যদি খারাপ আচরণ করেন, আপনি যত বড়ই বুজুর্গ হন না কেন, যত বড়ই আল্লাহওয়ালা হন না কেন, যত বড়ই আপনি মস্ত বড় বুজুর্গ হন না কেন, বিশ্বাস করুন, কোনো ইবাদত দিয়া, কোনো আমল দিয়া মা বাপের অভিশাপকে কখনো সন্তান ঠেকাতে পারবে না। আপনি যত বড়ই বুজুর্গ হন না কেন, সারাদিন যদি মসজিদে বৈশা আপনি কপাল ঠেকান, আপনার কপালে দাগ ফেলে দেন, কালো দাগ, বিশ্বাস করুন, মায়ের সঙ্গে খারাপ আচরণ করবেন, বাবার সঙ্গে খারাপ আচরণ করবেন, তারা যদি আপনাকে বদদুয়া করে, আপনার সব আমলগুলো আল্লাহ পাক বরবাদ করে দিবে, একটা আমল রাখবে। ঠিক তেমনি ভাবেন হযরত বনী ইসরাইলের যুগের ঘটনা, হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি মস্ত বড় বুজুর্গ ছিলেন, মস্ত বড় একজন আল্লাহর ওয়ালি ছিলেন। সেই হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা খানকার ভিতরে তিনি বারবার আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করতেন, জিকির আজকার করতেন, নামাজ পড়তেন। মানুষেরাও, এলাকার লোকেরাও তাকে সম্মান করত, ইজ্জত করত, অনেক বেশি সম্মান আর ইজ্জত তাকে করত। নিজে না খেয়ে তারে খাওয়াতো, নিজের বাগানের প্রথম ফলটা তারে নিয়ে দিত, এত বেশি সম্মান করত, কারণ তিনি ছিলেন মুস্তাজাবুদ দাওয়াত। তিনি আল্লাহ পাকের কাছে যা মুনাজাত করতেন, আল্লাহ পাক তৎক্ষণাৎ তা কবুল করে নিতে। সেই হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি, সেই হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি একবার তার খানকার ভিতরে নামাজ পড়তেছেন, হঠাৎ করে তার মা এসে ডাকতেছে, এইরকম ঠক 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 করে আওয়াজ করে দরজার বাহির থেকে। তিনি নামাজ পড়তেছেন আর মনে মনে চিন্তা করতেছেন, সলাতি ওয়া উম্মি, একদিকে আমার নামাজ, আরেকদিকে আমার মা, একদিকে আমার নামাজ, আরেকদিকে আমার মা। তিনি বলতেছেন, আহারে, মনে মনে বলতেছেন, নামাজের মধ্যে আছি আর মাও ডাকতেছে, নামাজ তো বড়, অতএব মায়ের ডাকে সাড়া দেওয়া যাবে না। অথচ বিধান হলো, খেয়াল করে শুনুন কথাটা, বিধান হলো আপনার মা যদি আপনাকে আহ্বান করে, আপনার বাবা যদি আপনাকে আহ্বান করে, আপনি যদি নামাজের মধ্যেও থাকেন, ভাইরা আমার, বন্ধুরা আমার, নামাজ ছেড়ে দিয়ে হলেও মা এবং বাবার ডাকে সাড়া দিতে হবে। বুখারীর মধ্যে আল্লাহর হাবিব বলছেন, লাউ জুরাইজ ফাকিহান, জুরাইজ যদি আলেম হতো, তিনি ছিলেন মস্ত বড় বুজুর্গ,
আবেদ ছিলেন কিন্তু আলেম ছিলেন, যার কারণে ফতুয়া তিনি জানতেন না যে নামাজ মা ডাকতেছে, নামাজ ছেড়ে দিয়ে হলেও মায়ের ডাকে সাড়া দেওয়া। রাসূল বলতেছেন লাউ জুরাইজ ফাকিহান, বুখারীর বর্ণনা, জুরাইজ যদি ফকিহ হতো, আলেম হতো, তাহলে নামাজ ছেড়ে দিয়ে হলেও মায়ের ডাকে সাড়া দিত। আল্লাহু আকবার বলেন। কিন্তু তিনি মায়ের ডাকে সাড়া দেন নাই। দ্বিতীয় দিন আবার তার মা আসলেন। দ্বিতীয় দিনও তিনি নামাজের মধ্যে দাঁড়া আছেন, নামাজ পড়তেছেন। মা এসে দরজার বাহির থেকে ডাকতেছে, জুরাইজ রে দরজা খোলো। হযরত জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি দরজা খুলতেছেন না। তিনি বলতেছেন সলাতি ওয়া উম্মি, একদিকে আমার নামাজ আর একদিকে আমার মা। তিনি নামাজ ছাড়তেছেন না, মনে মনে এটা চিন্তা করতেছেন। দ্বিতীয় দিনও মা কষ্ট ভরা মন নিয়ে সেই জায়গা থেকে চলে গেল। 3 নাম্বার দিনও একই ভাবে মা আসলো, এসে সন্তানকে ডাকতেছে, জুরাইজ রে একটু দরজা খোলো, আমি তোমার সন্তান এসেছি তোমার কাছে, একটু আমি মায়ের চেহারা দেখো, আমি তোমাকে একটু দেখতে চাই, আমি মায়ের চেহারা একটু হলেও দেখো। 3 নাম্বার দিনও হযরত জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি তিনি নামাজের মধ্যে আছেন, নামাজ পড়তেছেন আর বলতেছেন মনে মনে সলাতি ওয়া উম্মি, একদিকে আমার নামাজ আর একদিকে আমার মা। 3 নাম্বার দিনও তিনি দরজা খুলেন নাই। এইবার মা তার অন্তরের ভিতরে প্রচন্ড রকম ব্যথা পেয়ে গেলেন, দুঃখ পেয়ে গেলেন। তিনটা দিন সন্তানের দেখা পাওয়ার জন্য আসলাম, সন্তান আমার ডাকে সাড়া দেয় নাই, এতক্ষণ ডাকার পরও সন্তান আমার ডাকে সাড়া দেয় নাই। তিনি বাহির থেকে বলতেছেন, সন্তান জুরাইজ শোনো, তুমি আমি মায়ের চেহারা দেখো নাই, মাকে সম্মান করো নাই, মা তোমাকে 3 দিন ডাকলাম, তুমি আমি মায়ের চেহারা দেখো নাই। আল্লাহ পাক তোমাকে মৃত্যুর আগে একবার হলেও বেশ্যার চেহারা না দেখায়া তোমাকে মৃত্যুবরণ করাবে না। বদদুয়া করে দিলেন। 3 দিন হলো আমি তোমার কাছে আসলাম তোমার সাক্ষাৎ পাওয়ার জন্য, আর তুমি আমার কাছে আমার সাক্ষাৎটা গ্রহণ করলে না, আমি মায়ের চেহারা দেখো নাই। আল্লাহ পাক তোমাকে মৃত্যুর আগে একবার হলেও বেশ্যার চেহারা দেখাবে, বেশ্যার চেহারা না দেখাইয়া তুমি জুরাইজকে মৃত্যুবরণ করাবে। মায়ের এই বদদুয়া কবুল হয়ে গেল। তিনি যেই খানকার মধ্যে থাকতেন, সেই খানকার আশেপাশে রাখালেরা তারা ছাগল ছড়াতো, গরু ছড়াতো। সেই রাখাল, কিছু পুরুষ রাখালেরা গরু ছড়াতো, আর কিছু মহিলা রাখালেরা গরু ছড়াতো, ছাগল ছড়াতো। এক রাখাল যুবকের সঙ্গে আরেক রাখাল মেয়ের অবৈধ সম্পর্ক হয়ে গেল। অবৈধ সম্পর্কের এক পর্যায়ে সেই মেয়েটি জেনা পর্যন্ত পৌঁছে গেল। তারা দুজন জেনার কারণে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে গেল। মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে গেল, পেটে সন্তান চলে আসলো। কিছুদিন যাওয়ার পরে সন্তান যখন প্রসব হলো, লোকেরা তো ওই মহিলাকে ধরলো, এই মহিলা তোমার তো বিয়ে হয় নাই, তাহলে এই সন্তান আসলো কোত্থেকে? মহিলা কিছু বলতেছে না, দৌড় মেরে সেই রাখাল যুবকের কাছে চলে যায়। রাখাল যুবককে গিয়া বলতেছে, রে রাখাল রে শোনো, রে রাখাল তোমার কারণে, তুমি যে আমার সঙ্গে অবৈধ মেলামেশা করেছিলা, যার কারণে আমার পেটে সন্তান চলে এসেছে, এই সন্তানটা ভূমিষ্ঠ হয়ে গেছে, প্রসব হয়ে গেছে। লোকেরা আমারে ধরছে, এর বাবাকে, তোমার এই সন্তান আসলো থেকে, তোমার তো বিয়ে হয় নাই, আমি কি তোমার নাম বলে দিব? রাখাল বলতেছে, না না না, আমার নাম কশিন কালেও বলিস না, আমার নাম যদি বলস লোকেরা তোরেও ধইরা মার দিব, আমারেও ধইরা মার দিব। তার চেয়ে বরং একটা কাজ কর, ওই যে খানকা ঘর দেখা যায়, সেই খানকা ঘরের ভিতরে একজন আল্লাহর মস্ত বড় ওলি থাকেন, তার নাম বলে দে। তার নাম বললে তার ওসিলায় লোকেরা তোরেও মারবে না, আর উনি তো ওলি, উনারে কিছু বলবে না। মহিলাটি লোকেদের কাছে এসে বসল, লে আমার ভাইরা শোনো, তোমরা যাকে ওলি মনে করো, তোমরা যাকে বুজুর্গ মনে করো, এই লোকটাই আমার সঙ্গে এই কুকর্ম করেছে, আমার সঙ্গে খানকার ভিতরে নিয়ে এই কুকর্ম করেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, খেয়াল করুন, মানুষেরা যেই মাত্র একজন ভালো মানুষ সম্পর্কে এরকম কথা শুনলো, মানুষের মাথা ঠিক থাকলো না। মানুষেরা তৎক্ষণাৎ সেইখান থেকে ঢিল আর পাথর, লাঠি সুটা নিয়ে সেই ঘরের দিকে আগালো। ঢিল আর পাথর মারতে থাকলো, লাঠি সুটা নিয়ে সেই ঘরের মধ্যে আঘাত করলো, ঘরটা আগুন দিয়ে জ্বালায় দিল। জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহিকে ডেকে এনে দেদাম পিটানো আরম্ভ করলো, প্রহার করা আরম্ভ করলো।
হযরত জুরাইজ বলতেছেন তোমরা আমাকে মারতেছো কিসের জন্য? আমি আবার কি করলাম, কোন অপরাধ করলাম, কিসের জন্য মারতেছো? তারা বলতেছেন বেটা তুমি আমাদেরকে ধর্মের কাহিনী শোনাও, আল্লাহ চিনাও, আমাদেরকে ধর্মের কাহিনী শোনাও, আর নিজে এইরকম কুকর্ম করো। নাউজুবিল্লাহ বলবেন না? তিনি বলতেছেন না না না, আমার জীবনে এরকম কাজ করি নাই, তোমরা আমাকে ভুল বুঝতেছো, আমি এইরকম কাজ করি নাই। তারা বলতেছেন মহিলার সাক্ষী হলো এই যে ছোট্ট বাচ্চা, এই বাচ্চা দেখেই তো বলতেছে তোমার ছেলে, তোমার সাক্ষী কই, তোমার সাক্ষী তুমি হাজির করো। ভাই আমার বন্ধুরা আমার, হযরত জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন যে আমার সাক্ষী আর কেউ নয়, এই যে 3 দিনের বাচ্চা, এই 3 দিনের বাচ্চা আমার পক্ষে সাক্ষ্য প্রদান করবে। মহিলাটি তখন পর্যন্ত আল্লাহর ওলিদের মাকাম চিন্তা করতে পারে নাই। আল্লাহর ওলিদের মাকাম যে আরশে আজিম পর্যন্ত মহিলা তখন পর্যন্ত চিন্তা করতে পারে নাই। মহিলা ভাবছে এটা আবার কেমনে, 3 দিনের বাচ্চা আবার কেমনে কথা বলে। আল্লাহর ওলি জুরাইজ ওই বাচ্চার দিকে তাকায় বলতেছেন যে বাচ্চা, এই বাচ্চা বলো তোমার পিতাকে, কে তোমাকে জন্মদান করেছে? 3 দিনের বাচ্চার জবানে আল্লাহ তাআলা জবানটা আল্লাহ পাক ফুটায় দিলেন। 3 দিনের বাচ্চা তৎক্ষণাৎ উত্তর দিয়া দিল, আমার পিতা এই জুরাইজ রহমতুল্লাহ আলাইহি নয়, আমার পিতা হলো ওই যে বসে আছে রাখাল, ওইটাই হলো আমার পিতা। লোকেরা হযরত জুরাইজের কাছে পা ধরে মাফ চাইতেছে যে আল্লাহর ওলি আমরা ভুল করে ফেলেছি, আমাদেরকে মাফ করে দেন, আপনার যে খানকা ঘরটা আমরা ভেঙেছি, নষ্ট করেছি, আমরা আজ চাইতে ভালো করে আরো বড় করে আপনাকে খানকা ঘর বানায় দিব। তিনি বলতেছেন না না না, আমার যেই খানকা ঘর ছিল ওই খানকা ঘর তোমরা বানায় দাও, আর এইটা যে তোমরা আমার সঙ্গে করেছো এইটা তোমাদের ভুলের কারণে নয়, এইটা আমার ভুলের কারণে। আমার মা আমাকে এইভাবে 3 দিন সে ডেকেছিলেন, আমি আমার মায়ের ডাকে সাড়া দেই নাই। মা বদদুয়া করেছিলেন মৃত্যুর পূর্বে একবার হলো আল্লাহ পাক বেশ্যার চেহারা দেখাবেন, আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। এই মৃত্যুর পূর্বে আল্লাহ পাক কিছু সময়ের জন্য হলেও আমাকে বেইজ্জত করেছেন। মায়ের বদদুয়া ইবাদত নিয়ে ঠেকানো যায় নাই। আজকে যারা মসজিদে পড়ে আছেন, মাদ্রাসায় পড়ে আছেন, হুজুর হতে পারেন, মস্ত বড় বুজুর্গ হতে পারেন, যুগের ওলি হতে পারেন, মা এবং বাবার সঙ্গে খারাপ আচরণ করবেন, সবগুলো আল্লাহ পাক বরবাদ করে দিবে। রাদাল ওয়ালিদাইন বিরাদাল্লাহ, আল্লাহ পাকের খুশি, মা বাপ যদি খুশি হয়, মা বাপ যদি বেজার হয়, আল্লাহ পাক পর্যন্ত বেজার হয়। কোন ইবাদত দিয়া মা বাপের বদদুয়া আপনি ঠেকাতে পারেন? প্রিয় ভাইরা, মা বাপকে সম্মান করা লাগবে। আপনি যাই হোক না কেন মা বাপকে ইজ্জত দেওয়া লাগবে। মা বাপের সঙ্গে বেয়াদবি করছেন, আজকেই যান মাফ চান গিয়া, আধরে মাফ চান গিয়া, কার কাছে বেয়াদবি করছেন? ও ভাই, আপনি যখন বিপদে পড়েন দুনিয়ার কারো কাছে যাওয়া লাগবে না, মা এবং বাবার কাছে যান। বলবেন গিয়া মা বাবা আমার এই কাজটা হচ্ছে না, তোমরা একটু মনোজাত করো। বিশ্বাস করুন মা এবং বাবা হচ্ছেন মুস্তাজাবুদ দাওয়া, তারা আপনার জন্য যা দোয়া করবেন কোনো পর্দা নাই, কোনো হিজাব নাই, সরাসরি আল্লাহ পাকের কাছে পৌঁছে যাবে। মা বাপ তার সন্তানের জন্য বলি, মা বাপ যদি মুশরিক হয়, খেয়াল করুন, মা বাপ যদি মুশরিক হয়, আর আপনার মা বাপ যদি খারাপ হয়, মুশরিক হয়, কাফের হয়, বেঈমান হয়, যাই হোক আপনার জন্য কিন্তু আল্লাহর ওলি যেইটা দোয়া করবে ওইটাই কবুল। সেজন্য ভাইরা আমার, হযরত ওয়াইসুল কারনী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর হাবিবের যুগে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন, কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন, কিন্তু আল্লাহর হাবিবের জিয়ারত তার নসিব হয় নাই। আল্লাহর হাবিবের জিয়ারত পর্যন্ত তিনি করতে পারেন নাই। অথচ বিধান হলো কেউ যদি রাসূলের যুগে কালেমা পড়ে মুসলমান হয়, তার উপর ওয়াজিব হয়ে যায় আল্লাহর হাবিবের সাক্ষাৎ গ্রহণ করা, তার হাতে বায়াত গ্রহণ করা। কিন্তু হযরত ওয়াইসুল কারনী, তার মা ছিলেন অসুস্থ, মায়ের খেদমত করার কারণে আল্লাহর হাবিবের জিয়ারত পর্যন্ত করতে পারেন নাই, সাক্ষাৎ পর্যন্ত করতে পারেন নাই। কিন্তু এই বিষয়টা আল্লাহ এবং তার রাসূলের এত বেশি পছন্দ হলো, আল্লাহর হাবিব বললেন, রে আমার আবু বকর, রে আমার ওমর, শোনো, আমি যখন দুনিয়া থেকে ওফাত বরণ করব, সেই সময় আমার এই গায়ের জামাটা, জুব্বাটা নিয়ে আমার ওই দেশের মধ্যে আমার একজন পাগল উম্মত আছে, তারে নিয়ে এই জুব্বাটা উপহার দিবা। কারণ হলো
সে মায়ের খেদমত করার কারণে, মাকে সম্মান করার কারণে এখনো পর্যন্ত আমার জিয়ারত পর্যন্ত করতে পারে নাই। এইটা আমিও প্রচন্ড খুশি হয়ে গেলাম। তুমি একটা কাজ করবা, আমার এই জুব্বাটা নিয়ে তোমরা আবু বকর ওমর রে সেইটাকে দান করে দিবা। শুধু দান করে চলে আসবা না, তার কাছে মুনাজাত চাইবা, দোয়া চাইবা। কারণ হলো মা এবং বাবার খেদমত করতে করতে আমার সেই ওয়াইসুল কারণী মা এবং বাবার খেদমত করতে করতে মুস্তাজাবুদ দাওয়াত হয়ে গেছে। সে যা দোয়া করে, সে যা মুনাজাত করে, আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি ডিরেক্টলি তা কবুল করে নেন। তোমরা তার কাছে মুনাজাত চাইবা। ভাই আমার, বন্ধুরা আমার, একে তো জুব্বা উপহার পেলেন, দ্বিতীয়ত মুস্তাজাবুদ দাওয়াত হয়ে গেলেন। হযরত ওয়াইসুল কারণীকে আল্লাহ তাআলা আসল খেলা দেখাবেন। জান্নাতের ভিতরে যখন ঢোকাবেন তখন দেখাবেন। মায়ের খেদমত করার কারণে হযরত ওয়াইসুল কারণীকে আল্লাহ তাআলা এত বেশি সম্মান দান করলেন, এত বেশি ইজ্জত দান করলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, খেয়াল করে শুনুন। হযরত ওয়াইসুল কারণী যখন তিনি জান্নাতের ভিতরে ঢুকতে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে দাঁড় করায় দিবেন আর বলবেন, ওয়াইসুল কারণী রে, তুমি তোমার হাতটা জাহান্নামের দিকে উঁচু করো। তোমার হাতটা, তোমার হাতের ছায়ার নিচে জাহান্নামের যত মানুষ পড়বে, সব মানুষগুলোকে আমি আল্লাহ তাআলা মায়ের খেদমত করার কারণে, মাকে সম্মান করার কারণে তোমাকে এত ফজিলত দান করলাম। তোমার হাতের ছায়ার তলে যত মানুষ পড়বে সবগুলোকে আমি আল্লাহ তাআলা জান্নাতে ঢুকায় দেব। সুবহানাল্লাহ, কত মাকাম, কত ইজ্জত আল্লাহ পাক দান করেন। ভাই আমার, বন্ধুরা আমার, শুধু তাই না, মাকে সম্মান করতে পারলে, মাকে ইজ্জত করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আপনাকে আমাকে একটা নয়, দুইটা নয়, পাঁচটি পুরস্কার দান করে দিবেন। 8 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা দীর্ঘ হায়াত দান করবেন। দীর্ঘ হায়াত দান করবেন। দেখবেন মাকে যখন আপনি সম্মান করেন, ইজ্জত করেন, মাকে যখন মা বলে ডাক দেন, মা আপনার তার সন্তানের মাথার মধ্যে হাত রেখে বলে, আল্লাহ আমার এই সন্তানের মাথার মধ্যে যত চুল আছে অত বছর হায়াত বাড়ায় দাও। বলে কি বলে না? জোরে বলেন। আল্লাহ তাআলা আপনার দীর্ঘ হায়াত দান করবেন। 2 নাম্বার পুরস্কার হলো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মুসিবত থেকে, বড় বড় বিপদ থেকে তার ফেরেশতার মাধ্যমে রক্ষা করবেন। 3 নাম্বার হলো আপনার সম্মান বৃদ্ধি করে দিবেন। দুনিয়ার মধ্যে যদি ইজ্জত পেতে চান, সম্মান পেতে চান, মর্যাদাবান হতে চান, ভাইরা আমার খেয়াল করে শুনুন, মাকে সম্মান করুন, বাবাকে সম্মান করুন, আল্লাহ পাক দুনিয়ার মানুষের কাছে আপনাকে রাজা বানায়া দিবে। 4 নাম্বার পুরস্কার হলো বাইতুল্লাহ শরীফ জিয়ারত নসিব করে দিবেন। মক্কা এবং মদিনা জিয়ারত করার ভাগ্য মা এবং বাবাকে খেদমত করলে আল্লাহ পাক করে দিবেন। 5 নাম্বার যে পুরস্কার আল্লাহ তাআলা দান করবেন, এইটা আর কিছু নয় ভাইরা আমার, বন্ধুরা আমার, সবচেয়ে বেশি প্রয়োজন যেইটা মানুষের জিন্দেগির শেষ মুহূর্তে কালেমা নসিব হওয়া, মৃত্যুর সময় ইমানদার হয়ে মারা যাওয়া। এই মৃত্যুর সময় আপনাকে আল্লাহ তাআলা ইমানদার হিসেবে কবুল করবেন, কালেমা পর্যন্ত মা এবং বাবার খেদমত করাকে নসিব করে দিবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করুন, জাস্টিস তকি উসমানী বর্তমানে এখনো তিনি পৃথিবীতে আছেন। মস্ত বড় একজন আলেম, পাকিস্তানে বাড়ি। সেই জাস্টিস তকি উসমানী বলতেছেন, আমি এবং আমার ভাই 2 জন, আমরা রফি উসমানী এবং আমি তকি উসমানী 2 জন আমরা হজের টিকিট করলাম, হজে যাওয়ার জন্য। ইতিমধ্যে আমার বাবা অসুস্থ হয়ে গেলেন। মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি, এই যে মারিফুল কোরআন আছে না, ওইটা লিখক, তিনি লিখছেন উর্দুতে, মানুষেরা এটা বাংলায় এই নকল করছে। মোটামুটি আলেম যারা আছে এটা পড়াশোনা করে অনেক ভালো একটা কিতাব। সেই মারিফুল কোরআনের লেখক মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি, পাকিস্তানি বাড়ি। সেই জাস্টিস তকি উসমানী বলেন, আমরা 2 ভাই রফি উসমানী এবং আমি হজের টিকিট করলাম, হজে যাব। হঠাৎ করে বাবা অসুস্থ হয়ে গেলেন, আমরা 2 ভাই মিলে হজের টিকিট বাতিল করে দিলাম। কিছুদিন যাওয়ার পরে আব্বুর যখন হুঁশ আসলো, আব্বা জিজ্ঞেস করলেন, এই তোমরা না হজে যাওয়ার কথা ছিল, তো এখন বাড়িতে কা? তিনি বলতেছেন, বাবা আপনি অসুস্থ, এবারের হজ না হয় বাড়ির হজের জন্য বাদ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? জাস্টিস তকি উসমানী বলেন, তখন আমার বাবা 2টা হাত তুলে মোনাজাত করেছিলেন, আল্লাহ আমার এই 2 সন্তানকে
আমার এই দুই সন্তানকে এত বেশি হজ করায়ও আমার দুই সন্তান যাতে হিসাবে করতে পারে না। জাস্টিস তকি উসমানী বলেন, এরপরে আল্লাহ তাআলা আমাকে এবং আমার ভাইকে এত পরিমাণ হজ এবং উমরা করাছেন, আমি এবং আমার ভাই এখনো পর্যন্ত হিসাবে করতে পারতেছি না কত হজ এবং উমরা করেছি বাবার দোয়ার কারণে। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, মা যদি সন্তানের জন্য দোয়া করে সব মিস হতে পারে, সব মিস হতে পারে, মা এবং বাবার দোয়া সন্তানের জন্য মিস হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, মা এবং বাবার দিলটা আল্লাহ পাক রহম করে দেন। আপনি বৃদ্ধাশ্রমের সাক্ষাৎকার নেন, এমন কোন বৃদ্ধাশ্রম নাই যে বৃদ্ধাশ্রমের সাক্ষাৎকারে মা এবং বাবা তার সন্তানের বদদুয়া কামনা করে, আছে নাকি? আপনি যখন, আমি অনেক সাক্ষাৎকার দেখছি, আপনারা দেখবেন আজকে বৃদ্ধাশ্রমের সাক্ষাৎকার, যখন তাকে জিজ্ঞেস করা হয় তোমার ছেলে তো তোমারে নিজে আলিশান বাড়িতে থাকতেছে, ঢাকায় ফ্ল্যাট আছে, অনেক কিছু আছে, গাড়ি বাড়ি অভাব নাই, তো আপনাকে এখানে রেখে গেছে, আপনি একটু বদদুয়া করেন ওই মরুক। মা এবং বাবা আমি একটাও পাই নাই কোনোদিন বদদুয়া করে না, বলে যে ও ওর মতোই থাকুক। সুবহানাল্লাহ, কিরকম একটাও পাই নাই, আপনারও পাবেন। যতই সন্তান খারাপ কাজ করুক, সন্তান তাকে কষ্ট দিক, মা বাপ সন্তানকে কখনো বদদুয়া করে? প্রিয় ভাইরা আমার, দেখবেন সন্তানকে ছোটবেলায় অনেক মা বাপ একটু গালিগালাজ করে, তুই মরস না কাজ, তোর জন্য কি ওই ট্রাক দেখে না, তোরে কি বাসে দেখে না, এরকম বলে কি বলে না? বিশ্বাস করুন, বাহিরে এটা বললেও ভিতরে যায় না, মাঝে বিষয়ে বলে আল্লাহ যেটা বলছি ওইটা এমনি বলছি, তুমি আবার কবুল টবুল করো না। সুবহানাল্লাহ। মা এবং বাবাকে এত রহম দিল আল্লাহ পাক করে দিয়েছেন, এত রহম দিল করছেন। আর সেই মা এবং বাবার সঙ্গে, ও যুবক তুমি বিয়াদবি করতেছো, আল্লাহ পাকের কাঠগড়ায় দাঁড়াতে হবে। বিশ্বাস করো, আল্লাহ পাকের কাঠগড়ায় দাঁড়াতে হবে। দুনিয়ার কিছু দিয়ে এইটা পার পাওয়া যাবে? জুলফিকার আলী নকশবন্দি তিনি তার কিতাবে লিখছেন, এক লোক বিদেশে যাবে, বিদেশে চলে গেছে মা বাপকে খুঁজে রাখার জন্য, কিন্তু যখন চলে যায় তখন আর বর্তমান জামানার মতো এত আপডেট ছিল না, ইন্টারনেট কিছুই ছিল না, চিঠি ছিল তাও খুব কম। তো বিদেশের জমিনে গেছে মা বাপকে খুঁজে রাখার জন্য। সেখানে যাওয়ার পরে সে এত ব্যস্ত হয়ে গেছে, পুরোপুরি ওই দেশের নাগরিক হয়ে গেছে, আর নিজের যে দেশে মা বাপ রেখে গেছে এটা ভুলে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? মা এবং বাবা দেশের মধ্যে মানুষের কাছ থেকে চেয়ে চেয়ে খায়, কারণ কর্ম করার কিছু নাই। যেই বাবাকে রেখে গিয়েছিল, বার্ধক্যের কারণে বাবা অসুস্থ হয়ে যায়, নিজের যে ভিটা বাড়ি ছিল বার্ধক্যের কারণে সেই ভিটা বাড়ি পর্যন্ত বিক্রি করে দিয়েছে। এবার কিছুদিন চলে গেল, তার বাবাটা বার্ধক্যের কারণে অসুস্থ হয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? প্রিয় ভাইরা আমার, তার মা একদিকে স্বামী হারা হয়ে গেছে, আরেকদিকে সন্তান হারায় গেছে, সন্তানের কোনো খোঁজ নাই। এই দুইজনের শোকে কানতে 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 চোখ পর্যন্ত হারায় দিছে, চোখ অন্ধ হয়ে গেছে। বাড়িটা বিক্রি করে দিল, অন্যের বাড়ির বাঁশের ঝোপড়ির মধ্যে গরু তার ছেলে ইউসুফ আলাইহিস সালামের জন্য কানতে কানতে হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার চোখটা পর্যন্ত হারায় ফেলে। ভাই আমার, বন্ধুরা আমার, সেই দুঃখিনী মা চোখ হারায় ফেলেছে, মানুষের কাছে চেয়ে চেয়ে খায়। যেই সন্তানটা বিদেশের জমিনে চলে গেছে, সেই সন্তানটা হঠাৎ করে অসুস্থ হয়ে যায়। অসুস্থতার কারণে, বার্ধক্যের কারণে অসুস্থ হয়ে যায়। এত বেশি পরিমাণ অসুস্থ হয়ে গেছে সন্তানটা, এত বেশি পরিমাণ অসুস্থ হয়ে গেছে, তার যৌবনটা পর্যন্ত হারায় ফেলেছে, যৌবন শক্তি আর নাই। যেই শ্বশুরালয়ে থাকতো, শ্বশুরালয় থেকে তাকে লাথি দিয়া বাহির কইরা দিছে, বউটা পর্যন্ত তারে ছেড়ে দিছে, সন্তানও তারে ছেড়ে দিছে। বউ বলে তোমার যৌবন নাই, তোমার দিয়া কি হবে, এই বলে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। লোকটা বড় মন মরা হয়ে গেল, দুঃখ ভরা মন নিয়ে রাস্তায় রাস্তায় হাঁটতেছে, মনে মনে চিন্তা করতেছে, দুনিয়ায় আমার আর কেউ না থাকলেও হঠাৎ করে মা এবং বাবার কথা স্মরণ হয়ে যায়। দুনিয়ায় কেউ না থাকলেও আমার মা বাপ যদি থাকে, এরা তো আমাকে বের করে দিবে না, আমার মা বাপ তো আমাকে দূর দূর করে তাড়িয়ে দিবে না, আমি আমার মা এবং বাবার কাছে ফিরে যাই। লোকটা এবার তার দেশের বাড়িতে চলে আসলো। মা এবং বাবার কাছে যখন ফিরে আসে, এসে দেখে যে বাড়িটা রেখে গিয়েছিল বাড়িটা আর নাই।
বাড়ির মধ্যে বাগান বাড়ি হয়ে গেছে, এক লোক আঙ্গুরের ক্ষেত লাগাইছে, ওই আঙ্গুরের ক্ষেতের মধ্যে পানি সেচ দিচ্ছে, পানি দিচ্ছে। লোকটাকে জিজ্ঞেস করলো এখানে একটা ঘর ছিল? কইছে হ্যাঁ ছিল। যেই ঘরের মালিক সেই লোকটা বার্ধক্যের কারণে অসুস্থ হয়ে গিয়েছিল, যার কারণে এই ঘরটা আমার কাছে বিক্রি করে দিয়েছে, আমি এটা ভেঙে দিয়েছি, এখানে বাগান বাড়ি করছি। তুমি কে? কয় যে আমার পরিচয় শোনা লাগবে না। কয় যে শোনা। তাহলে এই যে লোকেরা থাকতো তারা কি এখনো আছে? কই থাকে? কই যে এই বাড়ির মালিক, যেই মুরব্বী ছিলেন, যেই মহিলা ছিলেন, এই দুইজনের মধ্যে একজন লোক মুরব্বী যিনি অসুস্থতার কারণে মৃত্যুবরণ করেছেন, দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছেন। তবে তাদের একজন সন্তান ছিল, আমি শুনেছি যে সন্তানটা তাদেরকে রেখে চলে গেছে। সন্তান মা বাপের সঙ্গে এমনটা করে কেমনে মা বাপকে এত কষ্ট দেয়। আমি যদি ওই অভাগা সন্তানকে পেতাম, ওরে পিটায় মাইরা ফেলতাম। লোকটা এরকম বলতেছে, সন্তানের মুখটা ছোট হয়ে গেল। লোকটা সন্তানের চোখের দিকে তাকায়া, মুখের দিকে তাকায়া এইটা শিওর হয়ে গেল, এই লোকটা যে জিজ্ঞেস করতেছে মনে হয় এই লোকটাই হলো ওই তাদের অভাগা সন্তান। এবার বলতেছে ভাইরে, তাহলে যেই লোকটা মারা গিয়েছেন, ওনার যে স্ত্রী, উনি কি এখনো আছেন? থাকলে কই থাকেন? কই যে দূরে থাকেন না, ওই যে আমার এই নিজের ওই যে বাঁশঝাড়, ওই বাঁশঝাড়ের পাশে অসহায় মানুষ, নিজে খেতে পারে না, কাজকর্ম করতে পারে না, চোখ হারায় ফেলছে, অন্ধ। আমি একটা কাজ করছি, এই বাঁশঝাড়ের পাশেই ওনাকে একটা ঝোপড়ি বানায় দিছি, ওইখানে তিনি থাকেন আর মানুষের কাছ থেকে চেয়ে চেয়ে ভিক্ষা করে করে খান। তুমি এখানে একটু অপেক্ষা করো, কিছুক্ষণ পর ওই মহিলাটি এই জায়গার মধ্যে আসবে। কিছুক্ষণ পর প্রত্যেক দিন ফজরের নামাজের পরে মহিলাটি বাহির হয়ে যান, আবার মাগরিবের ওয়াক্ত এই জায়গার মধ্যে আসেন, তুমি পাশে বসে অপেক্ষা করো, মহিলাটি আসবে। ভার আমার বন্ধুরা আমার, প্রত্যেক দিনের ন্যায় সেই বৃদ্ধা মহিলাকে, বৃদ্ধা মাটি চোখে তো দেখে না, লাঠি একটা হাতের মধ্যে নিয়া মাগরিবের ওয়াক্ত হয়ে গেল, সূর্যটা ঢলে পড়তেছে, এমন সময় লাঠি হাতে নিয়া আর ভিক্ষার ঝুলিটা হাতে নিয়া কোনো মতে আস্তে আস্তে করে সেই ঝোপড়ির পাশে চলে আসে। সন্তানটি পাশেই বসা। মা তো সন্তানকে দেখে না, কারণ মা তো অন্ধ। সন্তান মাকে দেখতেছে আর চোখের পানি ছেড়ে দিয়েছে, আমি এত দুর্ব্যবহার করলাম মা এবং বাবার সঙ্গে। আহারে ভার আমার বন্ধুরা আমার, মা তার সেই মস্ক হাতে নিয়ে, সেই ভিক্ষার ঝুলি হাতে নিয়ে যখন ঘরের ভিতরে ঢুকলো, মা মস্ক থেকে পানি ঢাললো, পানি ঢেলে অজু বানালো, অজু বানায়া নামাজের মধ্যে দাঁড়ায় গেল। মাগরিবের নামাজের মধ্যে এক মুসাল্লায় বসে পড়লো, মাগরিবের নামাজ শেষ করলো, এক মুসাল্লায় বসে তিনি এশার নামাজ পর্যন্ত আদায় করলেন। এশার নামাজ আদায় করে এশার নামাজের পরে মা এবার মালিকের দরবারে দুটি হাত পেতে দিলেন, আল্লাহ বলে। সন্তান খেয়াল করতেছে, মা বলতেছে ঘর কেড়ে নিলাম, ভিটা বাড়ি কেড়ে নিলা, কোনো দুঃখ নাই। ও মালিক, কত কষ্ট দিলা, কোনো দুঃখ নাই। স্বামীটা পর্যন্ত কেড়ে নিলা, কোনো দুঃখ নাই। শখটা পর্যন্ত কেড়ে নিলা, কোনো দুঃখ নাই। মানুষের কাছে চেয়ে চেয়ে খাই, ভিক্ষা করে খাই, কোনো দুঃখ নাই। সন্তানটা পর্যন্ত এত বছর পার হয়ে যায়, তুমি মালিক হারায়া দিলা, কোনো দুঃখ নাই, তোমার প্রতি কোনো অভিযোগ নাই। মালিক রে, জীবনের শেষ প্রান্তে এসে তোমার কাছে একটা বিষয় চাই, একটা বিষয় ফরিয়াদ করি। ও মালিক, আমার যেই সন্তানটা হারায় গেছে, আমার সেই সন্তানকে তুমি একটু ফিরায় দাও। ভার আমার বন্ধুরা আমার, সন্তানের দৃশ্য দেখে কি দেখে না? জোরে বলেন। সন্তানের দৃশ্য দেখে মা মালিকের কাছে চাইতেছে, মালিক রে, আমার সন্তানের কামাই খাওয়ার জন্য আমি ওরে তোমার কাছে চাই না, আমি তোমার কাছে চাই, আমার সন্তানকে একটা কারণে চাই। মালিক রে, আমার তো পৃথিবীতে আর কেউ নাই এই সন্তানটা ছাড়া। আমি যখন মৃত্যুবরণ করব, আমার কবরের উপরে আমার সন্তানটা আমাকে দাফন করবে, কবরের উপরে এক মুষ্টি মাটি দিবে, এইটাই আমার চাওয়া এবং পাওয়া। মালিক রে, প্রয়োজনে আমার সন্তানকে আমি ঘরে বসায় খাওয়াবো, প্রয়োজনে লোকেদের কাছে চেয়ে চেয়ে মানুষের ধার থেকে নিয়ে বসায় বসায় তারে খাওয়াবো, তবু আমার কাছে তুমি
তবু আমার কাছে তুমি মালিক রে, তবুও আমার এই সন্তানটাকে আমার কাছে ফেরত দিয়া দেন। ভাই আমার, বন্ধুরা আমার, এইভাবে সন্তানকে বারবার আল্লাহ পাকের কাছে চাইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন সন্তানকে ফিরিয়ে দিয়েছেন। সন্তানের এবার সাহস হয়েছে, কারণ আগে তো মায়ের কাছে, সন্তান আগে মায়ের কাছে থাকলেও মাকে তো মা বলে ডাকতে পারতেছে না, কারণ কত বড় দুর্ব্যবহার মায়ের সঙ্গে করেছে, বাবার সঙ্গে করেছে। মা যখন এই মোনাজাত করে, সন্তান এবার পাশ থেকে লাফ দিয়া দৌড় মেরে মায়ের কাছে এসে মাকে ঝরায়া ধরে বলতেছে, মা, ও মা, আমি তোমার সন্তান, আমি তোমার কাছে চলে এসেছি। আল্লাহু আকবার। মা তার সন্তানকে হাতটা বুলাই, এইভাবে চেহারার মধ্যে হাত বুলাইয়া মা তার সন্তান ফিরে পাওয়া মজা নিতেছে, কারণ মা তো চোখে দেখে না। এইভাবে সন্তানকে বুকে জড়ায় নিতেছে, বলতেছে, বাবা, অনেক অনেক কান্নাকাটির পরে আল্লাহ পাক তোমাকে ফিরিয়ে দিয়েছে। প্রিয় ভাইরা আমার, এই ঘটনা থেকে এইটাই বুঝতে পারলাম, সন্তান এত বড় অন্যায় করার পরেও মা তার সন্তানকে বদদুয়া করে নাই, সন্তানকে আল্লাহ পাকের কাছে বারবার চেয়েছে। প্রিয় ভাইরা আমার, মা এবং বাবার সঙ্গে বেয়াদবি করব না, মা এবং বাবার সঙ্গে খারাপ আচরণ করব না। জীবনের সবচেয়ে বেশি ভালোবাসবো যাদেরকে, মা এবং বাবাকে সম্মান করব, ইজ্জত করব। মা এবং বাবাকে আঙ্গুর, আপেল, বেদানা, খুরমা, খেজুর, এই সব ভালো ভালো খাবার নিজের তৌফিক অনুযায়ী বিলাবো, খাওয়াবো। সবার আগে মাকে সম্মান করব। আল্লাহ পাক আপনাকে দুনিয়া এবং আখিরাতে সবচেয়ে বেশি মর্যাদান বানায় দিবেন। আল্লাহ তাআলা কবুল করুক, মঞ্জুর করুক। সকলে পড়ি আমিন, আর জোরে বলি আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب জীবন ভর বহু অন্যায় করেছি, বহু অপরাধ করেছি রে মাওলা। গুনাহ এত বেশি পরিমাণ করেছি আল্লাহ, একটা একটা গুনাহ যদি হিসাব করা হয় উহুদ পাহাড়ের চাইতে বেশি হয়ে যাবে। তোমার হাবিব বলেছেন, আমাদের গুনাহ যদি হয় আমাদের ঘরের ছাদ পর্যন্ত, তুমি আল্লাহর দয়া হলো পাহাড় পরিমাণ বিস্তৃত। আমাদের গুনাহ যদি হয় রব্বুল আলামিন পাহাড় পরিমাণ, তুমি আল্লাহর দয়া হলো আকাশ পরিমাণ বিস্তৃত। আল্লাহর সেই দয়া গুণে, মায়া গুণে আমাদের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও। কথা দিলাম মাওলা, আর জিন্দেগিতে কখনো গুনাহ করব না। আল্লাহ এই কথা দেওয়ার উপর সাবিত থাকার, অটল থাকার তৌফিক আমাদেরকে দান করে দাও। আল্লাহ তাআলা, আমরা যারা হাত বাড়াইলাম, আমাদের অনেকের আব্বা নাই আম্মা আছেন, অনেকের আবার আম্মা নাই আব্বা আছেন। আল্লাহর এই দুঃখিনী আব্বা আম্মা কবর দেশে কোন হালতে আছে, কোন অবস্থায় আছে আমরা কেউ জানি না। ছোট্টবেলায় যখন বিছানার মধ্যে প্রস্রাব করে দিতাম মালিক রে, সেই ভিজা জায়গায় বাপ মা নিজে শুয়ে আমাদেরকে শুকনো জায়গায় শুয়ে দিত। আল্লাহ নিজের প্লেটের খাবারটা পর্যন্ত আমাদের হাতে তুলে দিত, মুখে তুলে দিত রে মাওলা। নিজে পুরাতন কাপড় পরে আমাদেরকে নতুন নতুন কাপড় পরিধান করাতো, নিজে না খেয়ে আমাদেরকে খাওয়ালো। ও মালিক, ও মাওলা, মাথার ঘাম পায়ে ফেলে দিয়া তিল তিল করে বড় করলো। আজকে কবর দেশে, কবরের ভিতরে কোন অবস্থায় আছে, কোন হালতে আছে কেউ তো জানি না রে মাওলা। ও আল্লাহ, তাদের কবরে জান্নাতুল ফিরদাউস বানাও। যারা বেঁচে আছেন আব্বা আম্মা, নেক হায়াত দান করো রব্বুল আলামিন। মাথার ছায়া হিসেবে আরো অনেক দিন এই দুনিয়ার জমিনের মধ্যে বাকি রাখো।
আল্লাহ তাআলা আজকের এই মাহফিল আয়োজন করতে যায় আমার যে সমস্ত যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, ছোট্ট বাচ্চারা, পর্দানিশীন মা বোনেরা, টাকা দিয়া, পয়সা দিয়া, কথাবার্তা, শ্রম দিয়া, পরামর্শ দিয়া যে যেইভাবে সাহায্য সহযোগিতা করেছেন, তামামের সাহায্য সহযোগিতার কবুল আর মঞ্জুর করো রব্বুল আলামিন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের জাযা তোমার কুদরতি হাতে কিয়ামতের মাঠে আমাদেরকে দান করিও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সকলকে তোমার দরবারে কবুল করো, মঞ্জুর করো। জীবনে একবার হলেও তোমার বাড়ি আর তোমার বন্ধুর বাড়ি জিয়ারত করার তৌফিক দান করে দাও। শেষ ফরিয়াদ, যেই দিন এই পৃথিবীর থেকে বিদায় হয়ে যাব, মালিকের শত শত জনতা নিয়া তোমার কাছে জীবনের শেষ চাওয়া রব্বুল আলামিন, বিদায় লগ্নে তোমার কাছে ভিক্ষা যাই। যেই দিন পৃথিবীর থেকে বিদায় হয়ে যাব, তোমার আজরাইলকে দেখা মাত্রই শরীরের 360টা রক্ত ঠাস ঠাস করে ছুঁয়ে যাবে। আল্লাহরে দিক বেদিক হয়ে যাব, হুশ হারায় ফেলবো। কত মানুষকে দেখেছি আল্লাহ চোখটা পর্যন্ত উল্টায় দেয়। ও মালিক, লুকালুকি করে, লাফালাফি করে, থরথর করে কাঁপে, কে জানি তার জীবনের বাতিটা নিভাইয়া দিচ্ছে। আল্লাহ, সেই কঠিন মুহূর্তে, সেই সাকরাতের ঘাটের তীব্র যন্ত্রণা সহ্য করতে পারবে আল্লাহ। সেই কঠিন মুহূর্তে মালিক তোমার কাছে এই ভিক্ষা চাই আল্লাহ। সেই কঠিন নিদানের কালে তোমার হাবিবের নুরানি চেহারা আমাদের সামনে হাজির করে দিও। তুমি আল্লাহর জান্নাত আমাদের সামনে তুলে ধরিও। তুমি আল্লাহ স্বয়ং আমাদের সকলের পাশে থেকে আমাদের ভাঙ্গা জবানে, কলবে, সব জায়গায় ঈমানের সাথে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।